সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানালো হুথি। ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছে না ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে লাভবান মার্কিন দুই জ্বালানি কোম্পানি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানালো হুথি। লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন তারা। শনিবার 1 আগস্ট প্রণালীটি দিয়ে জাহাজ চলাচলে তদারককারী হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটেরিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের HOCC এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। জলপথটি দিয়ে যাতায়াতে কেউ টাকা দাবি করলে তারা ইয়েমেন সরকার বা HOCCর প্রতিনিধিত্ব করে না বলে সতর্ক করা হয় বিবৃতিতে। এ সময় অননুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থাকে টাকা বা কোনো তথ্য শেয়ার না করতে শিপিং কোম্পানিগুলোকে অনুরোধও জানিয়েছে সংস্থাটি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছে না ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, তবে মার্কিন হামলার শঙ্কা কাটেনি। তেহরান মনে করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি আল জাজিরাকে বলেন, মধ্যস্থতাকারীদের সাহায্যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাক চ্যানেল বা গোপন আলোচনা চলছে। তবে এর অর্থ এই নয় যে ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপগুলোকে ইরান ছোট করে দেখছে। তার দাবি, মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক কিছু করলে পরিস্থিতি কল্পনাতীত ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি সতর্ক করেন। ইসলামি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে ইরান সবসময় প্রস্তুত। ট্রাম্প যুদ্ধবিরতি ভেঙেছেন উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকে ফিরে এলেই এই অঞ্চলে শান্তি নিশ্চিত হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে লাভবান মার্কিন দুই জ্বালানি কোম্পানি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জ্বালানি পরিশোধন রিফাইনিং মার্জিন বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের দুই জ্বালানি জায়ান্ট এক্সনোমোবিল ও শেভরন। শনিবার 2 আগস্ট প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এক্সনোমোবিল জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে $14.5 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম বৃদ্ধি এবং ইতিহাসের সর্বোচ্চ রিফাইনিং মার্জিন এই মুনাফার মূল চালিকা শক্তি। অন্যদিকে শেভরন একই সময়ে $12.1 বিলিয়ন মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় 5 গুণের বেশি। ইরানের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহে চাপ তৈরি হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় এবং বড় তেল কোম্পানিগুলোর আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।